নমস্কার, স্পেশাল রত্নার ঘর। আজকে আমি রান্না করছি আর মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল। তোমরা রান্নাটা প্রথম থেকে দেখতে থাকো। আর মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে আমি আলুটা তুলে রাখছি। আলুটা তুলে রাখলাম। আলু আর মাছ ভেজে তুলে রাখছি। মাছ ভাজা হয়ে গেছে, এক এক সব তুলে নিলাম। আমি বড় বড় আলুগুলো দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে দুটো কাঁচা টমেটো দিয়ে করছি আমি আর মাছটা। আর মাছ, আলু, কাঁচা টমেটো দিয়ে ঝোল। দেখো, ঝোল মানে গা মাখা মাখা করবে। টমেটোটা একটু হালকা হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে যে পেস্টটা আছে, কিছুটা পেস্ট বাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে টমেটো, রসুন, পেঁয়াজ আর রসুন বাটা আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার একটু খুব ভালো করে নেড়ে নেবো। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেবো। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য। এবার দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আর মাছটা, আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদার পেস্ট, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে আমি এবার একটু নেড়ে নেব। এইভাবে একবার আর মাছ, কাঁচা টমেটো, আলু দিয়ে ঝাল করে দেখবে, অসাধারণ লাগবে। কাঁচা টমেটো আর মাছের ঝাল, আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝোল করছি। এবার ওর মধ্যে আর একটা জিনিস দেবো, পরে দেবো, এখন দেবো না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। কালারটা দেখো। এবার আমি আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আর 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। একটু ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি এবার এটা একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবার আমার এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একবার আমি যেভাবে রান্না করে দেখছি, এইভাবে একবার রান্না করে দেখো। কাঁচা টমেটো দিয়ে, আর মাছের ঝোল। আমার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ওর মধ্যে আরও একটা জিনিস দেবো। এইভাবে একবার রান্না করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার আমি দেখব, ঢাকনাটা খুলে দেখাচ্ছি।
আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি টমেটোটা দেখব, আর টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটা যে মশলা বলেছিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা বাটা। ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইটা দেখবে অপূর্ব একটা আলাদা টেস্ট হয়। দিয়ে আমি আবার একটু নেড়ে নেবো। কালারটা দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে। আবার একটু 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম। একবার এইভাবে আর মাছ, কাঁচা টমেটো, ধনেপাতা দিয়ে ঝোল করে দেখবে, অসাধারণ লাগবে। আমি রান্নাটা করে খেয়ে দেখেছি, ওই জন্য আমি তোমাদের কাছে এই রান্নাটা দেখালাম। তোমরা একবার বাড়ির লোককে নিজে রান্না করে দেখো, বাড়ির লোককে রান্না করে খাইয়েও দেখো, অসাধারণ লাগবে। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে, আর টমেটোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি ঝোলটা। হয়ে গেল আজকের আমার আর মাছ, কাঁচা টমেটো, ধনেপাতা দিয়ে ঝোল। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।